বন্ধুরা, মাত্র একদিনে হাত পায়ের নোংরা ময়লা, ডার্ক স্প্যাচ, ট্যানকে দূর করে ত্বককে করবে উজ্জ্বল ফর্সা চকচকে। কারণ আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে তোমাদের হাতে যতই ট্যান পড়ুক, নোংরা ময়লা জমুক, সমস্ত নোংরা ময়লা ট্যানকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, দাগ ছোপকে হালকা করবে, তার সাথে তোমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসতে হেল্প করবে। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো। তো প্রথমে এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা রেডি করার জন্য তোমাদের একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটা 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমি এখানে দেখো, এখানে গোটা প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা মুখে ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা হাফ চামচেরও কম এখানে শ্যাম্পু নেবে অথবা ফেস ওয়াশ নিয়ে নেবে। আর যদি হাতে পায়ে ব্যবহার করে থাকো তাহলে গোটা শ্যাম্পুটাও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। তারপর এখানে দিতে হবে 1 চামচের মতন পাতিলেবুর রস। শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকের ওপরে যে নোংরা ময়লাটা জমে থাকে, জিদ্দি স্পটটা থাকে, কালো ডার্ক স্প্যাচ থাকে, সেটাকে নরম করে তুলে দিতে সাহায্য করে, স্কিনকে ডিপ ক্লিন করে। আর এখানে আমি পাতিলেবুর রস দিয়েছি। পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস এবং স্কিন হোয়াইটনিং এজেন্ট, যেটা নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকের কালচে ভাব, ট্যান, মেচেদাগ, পিগমেন্টেশন, ডার্ক স্প্যাচকে রিমুভ করে স্কিনকে 1 থেকে 2 শেড লাইটেন আপ করতে ভীষণভাবে হেল্প করে। শ্যাম্পু আর লেবুর রসটাকে একসাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে তোমাদেরকে অ্যাড করতে হবে কোলগেট পেস্ট। হোয়াইট কোলগেট পেস্ট এখানে অ্যাড করতে হবে, অন্য কোনো কালার কোলগেট পেস্ট অ্যাড করলে চলবে না। তোমাদের পছন্দ মতন যে কোনো কোলগেট পেস্ট ইউজ করতে পারো, কিন্তু সেটা যেন সাদা হয়। কোলগেট পেস্ট কিন্তু আমাদের ত্বকের মধ্যে কালচে ভাব, ট্যান, পিগমেন্টেশন, নোংরা ময়লাকে তুলে স্কিনকে ব্রাইট করতে যেমন হেল্প করে, তেমন ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতো সমস্যা থাকলে সেটাকে রিমুভ করে দেয় এবং আমাদের স্কিনকে ডিট্যান করতে, ব্লিচ করতে হেল্প করে। এরপর আমি দেখো এখানে আরও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, সেটা হচ্ছে বেকিং সোডা। আমি এখানে 1 চামচের মতন বেকিং সোডা অ্যাড করেছি। তোমরা যদি মুখে ব্যবহার করো সেক্ষেত্রে বেকিং সোডাকে স্কিপ করে দেবে, আর যদি হাতে পায়ে ব্যবহার করে থাকো তাহলে কিন্তু বেকিং সোডাটা অবশ্যই তোমরা এখানে অ্যাড করে দেবে। বেকিং সোডাও কিন্তু আমাদের ত্বকের নোংরা ময়লাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। আমাদের কালো স্পট, ডার্ক স্প্যাচ যেগুলো দীর্ঘদিন ধরে জমে রয়েছে সেটাকে কিন্তু প্রপারভাবে ক্লিন করতে হেল্প করে। আর দেখো, বেকিং সোডা দেওয়া মাত্রই কিন্তু এখানে একটা ফোম ক্রিয়েট হয়েছে। যখন দেখবে আমরা ব্লিচ করি পার্লারে গিয়ে, তখন পার্লারে ক্রিমটা দেওয়ার পর যখন অ্যাক্টিভেটরটা দেওয়া হয় তখন কিন্তু ঠিক সেম এরকমই ফোম ক্রিয়েট হয়। তো এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো এটা জাস্ট একটু ফোম ক্রিয়েট হচ্ছে। এরপর তোমাদের এখানে দিতে হবে চাল গুঁড়ো। চাল গুঁড়ো আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। চাল গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিং, টাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে। তার সাথে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যাকে দূর করে দেয়, স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে, তার সাথে আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো নিয়ে আসতে ভীষণভাবে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে। আর এটা রেডি করার জন্য তোমরা এখানে কাঁচা দুধ অথবা গোলাপ জল ব্যবহার করতে পারো। আমি এখানে দেখো গোলাপ জল দিয়ে পুরো প্যাকটা রেডি করে নিয়েছি। তো প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিশিয়ে দেখো আমার কিন্তু প্যাকটা রেডি করা হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। গরম পড়লে শুধু যে মুখে ট্যান পড়ে যায় তা নয়, মুখের সাথে সাথে আমাদের হাত, পা, ঘাড়, গলা, হাঁটু, কনুই এই জায়গাগুলোতেও যেমন ট্যান পড়ে, তেমন দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকার কারণে বা কোনো রকম যত্ন না নেওয়ার কারণে আমাদের হাতে, পায়ে, ঘাড়, গলায় ডার্ক স্প্যাচ বা নোংরা ময়লা জমতে শুরু করে, যেগুলোকে প্রপারভাবে রিমুভ না করলে সেগুলো একেবারেই জিদ্দি স্পট হয়ে দাঁড়ায়। তো আজকে আমি তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি যাতে তোমাদের মুখের সাথে সাথে হাত পায়ের কালো দাগ ছোপ, ট্যান, মেচেতা, ডার্ক স্প্যাচকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে নিতে পারবে। জাস্ট একদিনে মাত্র 10 মিনিট সময় দিলেই কিন্তু তোমরা এই প্রবলেমটাকে অতি সহজেই দূর করে নিতে পারবে। তো দেখো, আমরা যেহেতু হাউসওয়াইফ, আমাদের প্রচুর কাজকর্ম করতে হয়, যার ফলে হাতে ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায়, আঙুলের গাঁটগুলো কালো হয়ে যায়, ডার্ক স্প্যাচ পড়ে যায়, তারপর নোংরা ময়লাও জমে থাকে। তো সেই জন্যই আজকে আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। তবে এটা তোমরা হাতের সাথে সাথে মুখেও অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের বেকিং সোডাটা স্কিপ করতে হবে, আর শ্যাম্পুর বদলে ফেস ওয়াশ দিয়ে দিতে পারো। শ্যাম্পু দিলে হাফ চামচেরও কম এখানে অ্যাড করে দেবে। তো পুরো হাতে আমি দেখো ভালোভাবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। করে নেওয়ার পর মিনিমাম 10 মিনিট মতন ওয়েট করতে হবে। আর যখন তোমরা এটা মুখে ব্যবহার করবে তখন মুখে, গোটা মুখে ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে জাস্ট 5 মিনিট মতন রেখে দেবে। 5 মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আর এই ফেস প্যাকটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, তবে 12 বছরের ওপরে যেন তাদের বয়স হয়, তারপরে এটা ব্যবহার করতে পারবে। আর ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করবে যখন তোমরা এটা মুখে ব্যবহার করবে।
আর এই ফেস প্যাকটা তোমরা দিনের বেলাও ব্যবহার করতে পারো স্নান করার আগে, অথবা তোমরা রাতেও ব্যবহার করতে পারো। যাদের হাতে একদমই সময় থাকে না তারা রাতে ব্যবহার করতে পারবে। আর যাদের মোটামুটি হাতে সময় থাকে তারা স্নান করার আগে এটা ব্যবহার করে নেবে। কারণ এটা ব্যবহার করে আবার রোদে বেরোনো যাবে না। এটা ব্যবহার করার পর সবসময় তোমরা চেষ্টা করবে ঘরে থাকার। আর যদি রোদে বেরোতে হয় তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে। তো দেখো দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেখে দেবো। তারপর 10 মিনিট পর হাতটাকে জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নেবো। কারণ যখনই স্ক্রাব করব তখনই কিন্তু হাত পা থেকে নোংরা ময়লাটা খুব ভালোভাবে উঠে যাবে। আর এই ফেস প্যাকটা শুধু তোমরা হাতে নয়, হাত পা, ঘাড়, গলা, হাঁটু, কনুই, এমনকি যেখানে তোমাদের ডার্ক স্প্যাচ রয়েছে আন্ডার আর্মসও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লেবুর টুকরোটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু দুটো হাতকে খুব ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। এভাবে স্ক্রাব করলে কিন্তু স্কিনটা যেমন খুব ভালোভাবে এক্সফোলিয়েট হবে, তেমন ত্বকের গভীরে যে নোংরা ময়লাটা জমে রয়েছে সেটা কিন্তু এই স্ক্রাব করার ফলে খুব ভালোভাবে উঠে যাবে। দাগছোপটা হালকা হবে, ট্যানটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে হবে। আর মুখে যদি ব্যবহার করে থাকো তাহলে 15 দিনে একবার ব্যবহার করবে। এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। আর কি বলতো, আমরা সবসময় মুখের যত্নই নিয়ে থাকি, হাত পায়ের যত্ন একদমই নিই না, যার ফলে আমাদের ডিসকালারেশনের প্রবলেম ফেস করতে হয়। তাই যখনই তোমরা মুখের যত্ন নেবে তখনই কিন্তু হাত পায়ের যত্নটাও অবশ্যই নেবে। তবেই কিন্তু আমাদের সৌন্দর্যটা প্রপারভাবে ফুটে উঠবে। এই গরমে যখনই তোমাদের হাত পাটা কালো হয়ে যাবে, ট্যান পড়ে গেছে এরকম মনে হবে, তখনই কিন্তু তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো। অথবা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক প্রোফাইলে আরও অনেক রেমেডি আছে, সেগুলো ব্যবহার করতে পারো। কারণ আমি নিজে এগুলো ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্যই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। তবে একদিন ব্যবহার করে ভালো রেজাল্ট তোমরা বুঝতে পারবে না, যখন এটা নিয়মিত ব্যবহার করবে ধীরে ধীরে তোমরা এর ফলাফলটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ পুরো হাতটা ধুয়ে আসার পর আমার হাতটা কতটা ফ্রেশ দেখাচ্ছে, কতটা ক্লিন দেখাচ্ছে। আর দাগ ছোপটাও কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। এরপর তোমাদের যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। তোমাদের কাছে থাকলে সেটা ব্যবহার করবে, আর না থাকলে আমার মতো নারকেল তেল ব্যবহার করে নেবে, তাহলেই ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।